সন্তানের মতো পরম স্নেহ ও মায়া ভালোবাসা দিয়ে খুব যত্নে লালন পালন করেছেন। তাই তো ছোটবেলায় প্রিয় গরুর নাম দিয়েছেন সম্রাট। বর্তমান তার ওজন 1000 কেজি। আমি এই খামার করি 5 বছর ধরে। আর এই গরুটা আমার আমেরিকান ফ্ল্যাগ দি। এই গরু আমি সন্তানের মতো এই 3 বছর ধরে লালন পালন করি। এই গরু ধরেন যে এখন বর্তমান ওয়েট আছে 1000 কেজি। কোনো ধরনের মোটাতাজাকরণ ঔষধ নয়, শুধুমাত্র ঘাস আর লতাপাতা খেয়েই বেড়ে উঠেছে বিশাল দেহের সম্রাট, এমনটাই দাবি মালিক খোকন গাজীর। সম্প্রতি আসন্ন ঈদুল আজহায় গরুটি বিক্রির জানান দেন তিনি। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের একজন সফল খামারি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই গরু দেশীয় ঘাস খেয়ার কুটা খাওয়াই লালন পালন করছি। কোনো ওষুধ কোনো মেডিসিন আমরা ব্যবহার করিনি। এখন এই সম্রাট নামেই ডাকি করে। এবং এই গরুটা আমি এই কুরবানিতে ব্যস্ত চাই, আমার সন্তানের মতো আদর করে লালন পালন করছি। তবে তার খামারে বিভিন্ন প্রজাতির গরু পালন করলেও সম্রাট নজর কেড়েছেন স্থানীয় সহ সব শ্রেণীর মানুষের। তাই তো বিশালাকৃতির এই গরুটি এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করেন উৎসুক জনতা। আজকে মানুষ ভিড়, তখন আমি নামলাম, আমি আসলেই দেখছি বড় গরু। এত বড় গরু আমি কোথাও বানাইতে যাই নাই। আসলে দেখার পর আমি আমার নিজের চোখই কপালে টেকে গেছে যে এত সুন্দর একটা গরু এই জায়গায়। গ্রামে এই ধরনের প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক খাবার খাওয়াই এত বড় গরু করা আসলে এটা দুষ্কর। ওই এলাকা যত ফার্ম আছে, এই ফার্মের থেকে অনেক বড় গরু, এই গরু এই আমার মধ্যে এসে হয় না। এদিকে কৃত্রিমভাবে মোটাতাজাকরণ ও ভেজালের ভিড়ে সম্রাটের ওজন ও বিশালাকৃতির বিরল বলেই মনে করছেন প্রাণী সম্পদ বিভাগ। ওজন প্রায় হচ্ছে 1000 কেজি এবং এখানে সব থেকে আশ্চর্যজনক যে বিষয়টা সেটা হচ্ছে এই ধরনের গরুকে সে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে লালন পালন করছে, যেখানে সে কোনো ধরনের ফিড খাবার ইউজ করে নাই, সম্পূর্ণ ঘাসের উপর এই গরুটা নির্ভরশীল। যেহেতু সম্রাটের কোনো ধরনের রোগবালাই কিংবা ঝুঁকি নাই, তাই এবছর বিক্রি না হলেও চিন্তিত নন খোকন গাজী। বিগত 5 বছর ধরেই তিনি গরু পালন করে আসছেন। শুভ খান, কালবেলা।